একটি ছেলে প্লেন থেকে একটি রাজার রাজসভার মধ্যে এসে পড়ে। রাজকুমারীর হবু স্বামীর গায়ের উপর এসে পড়ে যায়। সে এত জোরে এসে পড়ে, তবে তার কোনো ক্ষতি না হলেও হবু স্বামী মারা যান। এরপর সব সেনাপতি ছেলেটিকে ঘিরে নেয়। আশেপাশে এত লোক দেখে ছেলেটি হতাশ হয়ে পড়ে। আর এই রাজকুমার মুখে রক্ত দেখে ছেলেটি ভয়ে ঘাবড়ে অ্যাম্বুলেন্সকে ফোন লাগায়। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে ফোন লাগছিল না। তখন মহারাজা ছেলেটিকে বন্দি করার আদেশ দেয়। সেনাপতিরা তাকে ধরে, কিন্তু ছেলেটি বলে শুটিং বন্ধ করা হোক এখন। রাজকুমারকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তবুও রাজা তার কথা শুনছিল না। তবে ছেলেটি যখন একটা তলোয়ার হাতে দেয়, তখন তার হাতটা কেটে যায়। সে তখন বুঝতে পারে এটা কোনো শুটিং নয়, এটা আসলেই একটা রাজসভা। সে রাজার কাছে ক্ষমা চায় আর বলে প্লেন দুর্ঘটনার ফলে সে এই দুনিয়ায় চলে এসেছে। রাজা বলে, তুমি আমার মেয়ের হবু স্বামীকে মেরে ফেলেছো, তার দায় কে নেবে? তখন ছেলেটি বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। এটা শুনে রাজা নিজের মেয়ের কাছে মত চাই। রাজকন্যা বলে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি।